পৃথিবীর কেউই আসলে তার নিজের জন্য আয় করে না। সবাই মূলত অন্যের জন্য আয় করে। আপনার নিজের জন্য হলে অত বেশি লাগতো না। আপনি সবার কথা ভাবেন বলে আপনার অতিরিক্ত পরিশ্রম করতে হয়। না আসলে আর্নিং তো খুব বেশি হয় না এখন। ফেসবুক, ইউটিউবে আর্নিং কমিয়েছে। তো আসলে আমরা কনটেন্ট শুরু করেছি যখন আর্নিংটা কমিয়ে দিল তখন থেকে। তারপর আলহামদুলিল্লাহ। আর আমি আয় করি মানে শুধু আমার জন্য আয় করি এরকমটা তো না। আমার আয়ের উপরে সকলেরই হক আছে। আমার প্রতিবেশীর হক আছে, আমার বংশের মানুষের হক আছে, আমার গ্রামের মানুষের হক আছে। সর্বোপরি আমার জেলার মানুষের হক আছে। সেই জায়গা থেকে আসলে আমরা চেষ্টা করি সবসময় যে একটা নির্দিষ্ট অংশ এবং সেটা বেশিরভাগ সময়ই এক্সিড করে, অতিক্রম করে। তো সেটা হচ্ছে মানুষের মাঝে দেয়া। কারণ আমার জীবনটা খুব বেশি বিলাসিতাপূর্ণ নয়। সেক্ষেত্রে আমি পেরে উঠি। আমার মনে হয় যে যার চাহিদা ৫ টাকা তাকে ১ টাকা তো দিতে পারবো। পৃথিবীর কেউই আসলে তার নিজের জন্য আয় করে না। সবাই মূলত অন্যের জন্য আয় করে। আপনার নিজের জন্য হলে অত বেশি লাগতো না। আপনি সবার কথা ভাবেন বলে আপনার অতিরিক্ত পরিশ্রম করতে হয়। তো সেক্ষেত্রে আমাদের আর্নিংটা আসলে 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি। স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। ভালো কাজে আমি ব্যয় করার চেষ্টা করি এবং আমি মানুষের কাছে দোয়া চাই যেন সারা জীবন এটি অক্ষুণ্ণ রাখতে পারি এবং সেটা অবশ্যই গোপনে। এটি অবশ্যই কখনো যেন ক্যামেরার সামনে না হয়। কারণ আমার কাছে মনে হয় যে যেটি আমি অন্যের জন্য করছি সেটির প্রতিদান দুনিয়াতেই আর ভিউ কামিয়ে তার প্রতিদান না নিয়ে বসি, সেটি তোলা থাক, পরকালে নিশ্চয় আল্লাহ তার জন্য ভালো কিছু দেবেন ইনশাআল্লাহ। দোয়া চাই এটাই যে মানুষের জন্য যেন করতে পারি। আর্নিং শুধু নিজের জন্য না হোক, সকলের জন্য হোক ইনশাআল্লাহ। সব জায়গাতেই আপনার দায়বদ্ধতা সব জায়গাতেই রয়েছে। কারণ আমরা তো একটা মানুষ, আলটিমেটলি আমরা সৃষ্টির সেরা জীব। আমাদের প্রত্যেকটা নিঃশ্বাসের জবাবদিহিতা পরপারে করতে হবে এবং আল্লাহ হচ্ছে সেটি নেবেন, নিজ হাতে সেটি নেবেন। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে কোনো অসামঞ্জস্যপূর্ণ আচরণেও কিংবা মানুষের ক্রাইসিস বা রাষ্ট্রের ক্রাইসিসে সকলেরই উচিত ওই বুক চিতিয়ে পাশে থাকা, যতটুকু সম্ভব যার পক্ষ থেকে। দায়বদ্ধতা এড়ালে চলে না। দায়বদ্ধতার জায়গাটা খুবই শক্ত এবং এটি আসলে শুধু দায়বদ্ধতা না, এটি এক ধরনের জবাবদিহিতা যেটি স্রষ্টার কাছে করতে হবে। পরকালে এর জন্য পুরস্কার যেমন রয়েছে তেমন শাস্তি রয়েছে। আমি যদি আর্নিং করি সেটা মদ গাঁজা কিনে খাই তাহলে সেটার জন্য যেমন শাস্তি রয়েছে, আমার আয় রোজগারের একটা অংশ যদি আমি মানুষের জন্য করার চেষ্টা করি তাহলে তার জন্য পুরস্কৃত হওয়ার সুযোগ রয়েছে। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে মহান আল্লাহ এই নিয়মটি করে দিয়েছেন এবং দায়বদ্ধতা রেসপন্সিবিলিটির জায়গাটি শক্ত করে রেখেছেন।